সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা, তার গুরুত্ব, মর্যাদা, ইনশাআল্লাহ সহজ সরল ভাবে বিষয়টি আপনাদের সামনে পেশ করার সর্বাত্মক প্রচেষ্টা করবো। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। খুতবায়ে মাসনুনার পরে যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি তা সূরা তাওবা 9 নম্বর সূরা 71 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। আর মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। আল্লাহ তাআলা ঈমানদার পুরুষ ও ঈমানদার মহিলা, এক কথায় মুসলিম পুরুষ ও মুসলিম মহিলাদের একে অপরের বন্ধু বলে আখ্যায়িত করবেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু। অত্র আয়াতে আল্লাহ তাআলা সঠিক কথা উল্লেখ করেছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদান, সালাত প্রতিষ্ঠা করা অর্থাৎ নামাজ আদায় করা এবং যাকাত প্রদান করা এবং আল্লাহর আনুগত্য করা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। আমরা সবাই জানি সৎ কাজের আদেশ হোক বা অসৎ কাজের বাধা হোক, কিংবা নামাজ হোক অথবা যাকাত, এগুলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কবুল করবেন না যতক্ষণ তা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হবে। এক, দুই, যতগুলো ইবাদত আছে সকল ইবাদতের স্তম্ভ হলো, সকল ইবাদতের মূল হলো সালাত, নামাজ। এমনকি নামাজ এমন একটি বিষয় যে কেউ যদি শিথিলতা প্রদর্শন করে, নামাজে কেউ যদি উদাসীনতা প্রদর্শন করে, তাহলেও সে কুফরি করবে এবং শিরক করবে। এই বিষয়ে কারো কোনো মত নেই। কেউ যদি সুস্থির কারণে নামাজ না পড়ে, কেউ যদি উদাসীনতা বশত নামাজ না পড়ে, গড়িমসি করতে গিয়ে নামাজ ছেড়ে দেয়, নামাজের ওয়াক্ত চলে যায়, তাহলে সকল আলেমের, সকল ধর্মীয় পণ্ডিতের ঐক্যমতে সে কুফরি করলো, শিরক করলো। মতানৈক্য আছে কেবলমাত্র এই ক্ষেত্রে যে এই শিরক এবং কুফরটা কত বড়, সে কি ইসলাম থেকে বের হয়ে যায় নাকি ইসলাম থেকে বের হয়ে যায় না। এই বিষয়টা গুরুত্ব, আমি মূলত দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে এই প্রসঙ্গটি নিয়ে আসছি। কথাটি মনোযোগ দিয়ে শুনবেন যে নামাজ ইবাদতের স্তম্ভ, ইবাদতের মূল, এর গুরুত্ব এত যে শুধু একটা আমি এর প্রসঙ্গে আপনাদের সামনে কথা বলতে চাই। একটা হলো এই সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, খুব লম্বা। আপনারা সহিহ বুখারীর 1386 এবং 7047 নম্বর হাদিস দেখবেন বঙ্গানুবাদ হয়ে গেছে। এই হাদিসটা সংক্ষিপ্ত ভাবে সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল স্বপ্ন মাধ্যমে। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, অর্থাৎ চূড়ান্ত বাস্তব সত্য। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হয়েছিল একজন ব্যক্তি শুয়ে আছে আর একজন ব্যক্তি পাথর হাতে দাঁড়িয়ে আছে।
যে ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে সেই পাথরটাকে সাইতো ব্যক্তির মাথায় মারছে, আর তৎক্ষণাৎ মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ধুলো ধুলো হয়ে যাচ্ছে। পাথরটা ছিটকে গিয়ে একটু দূরে পড়ছে, যতক্ষণে পাথরটি কুড়িয়ে, যতক্ষণে পাথরটি উঠিয়ে প্রহারকারী ব্যক্তি নিয়ে আসবেন, তার আগেই যাকে মারা হচ্ছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, আবার সেই মাথাটা স্বাভাবিক হয়ে যাচ্ছে, নিয়ে আবার প্রহার করা হচ্ছে। সহিহ বুখারীর 1386 নম্বর হাদিসে আছে যে এইভাবে তাকে প্রহার করতে থাকবে, এইভাবে তার মাথাটা বারবার চূর্ণ বিচূর্ণ হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত। তো এই ব্যক্তিটা হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখেছে কিন্তু রাত্রে কোরআন তেলাওয়াত করে না, রাত্রে কোরআন পড়ে না, আর দিনে কোরআন অনুযায়ী চলে না। 1143 নম্বর হাদিসে আছে যে এই ব্যক্তি হচ্ছে যে কোরআন গ্রহণ করেছিল তারপরে কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন গ্রহণ করে আবার কোরআনকে ছেড়ে দিয়েছে, এবং নামাজ থেকে ঘুমিয়ে থাকতো। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এই সহিহ বুখারীর 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে যে ভাষ্য লিখেছেন, সেই ভাষ্যে তিনি লিখছেন যে ইমাম বুখারী হাদিসের বর্ণনার ধারাবাহিকতা দেখে প্রতীয়মান হয় যে এই নামাজটা ছিল এশার নামাজ, এশায়ে আখিরা অর্থাৎ এশার নামাজ, আমরা তাকে এশা বলছি। মানে এই ব্যক্তি 4 ওয়াক্তের নামাজ পড়তো, শুধু এশার নামাজ পড়তো না। অন্যরা বলে থাকে ফজরের নামাজ পড়তো না, তো যাই হোক এশার অথবা ফজরের মানে পাক্কা 5 ওয়াক্তেরও বেনামাজি ছিল না। এক ওয়াক্তের নামাজ না পড়ার কারণে তার যদি পরিণতি এই হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হবে, তাহলে নামাজের গুরুত্ব কত এটা আমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। কেউ যদি এই বিষয়টাকে যথাযথভাবে বুঝে নেয়, তাহলে ও জীবনে তার জ্ঞান থাকতে, তার বিবেক বুদ্ধি থাকতে ও নামাজ ছাড়তে পারে না। ও যদি আইসিইউতেও থাকে, যে কোমাই যদি থাকে, ওর যদি বোধ থাকে, কিছু করতে পারে না, কিন্তু বোধ শক্তি আছে, ও নামাজ আদায় করবে ওই অবস্থায়, নামাজ ছাড়তে পারে না। তাহলে নামাজের এত গুরুত্ব, এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা এই সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে আগে আল্লাহ বা তার রাসূলের আনুগত্যের কথা উল্লেখ করলেন না, নামাজের কথা উল্লেখ করলেন না, যাকাতের কথা উল্লেখ করলেন না। আল্লাহ তাআলা উল্লেখ করলেন আগে কিসের? সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা। মূলত সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের গুরুত্ব বুঝাতে গিয়েই মূলত আল্লাহ তাআলা প্রথমে এই কথাগুলোকে আগে উল্লেখ করেছেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা এর গুরুত্ব অপরিসীম। আর এর জন্যই তো আল্লাহ তাআলা পৃথিবীতে নবী রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া তাকুল্লাহ তাগুত। সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের অংশ বলছেন, আল্লাহ বলেছেন আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা এক আল্লাহরই ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। নবী এবং রাসূল যে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা, নবুয়ত এবং রিসালাতের মূল
কাজই ছিল আপনার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান। সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এই বিষয়টি সাধারণ বিষয় না, এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে এই বিষয়টি এমন একটি বিষয় যে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এর নির্দেশ প্রদান করেছিলেন। এমনকি যারা সৎ লোক, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ ভীরু, তাদের আল্লাহ তাআলা বৈশিষ্ট্যই বর্ণনা করেছেন যে এরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পূর্ববর্তী যে উম্মত ছিল, শুধু উম্মতে মুসলিমা নয়, পূর্ববর্তী যে উম্মত ছিল সেই পূর্ববর্তী উম্মতদেরও আল্লাহ তাআলা এই দায়িত্ব অর্পণ করেছিলেন যে তারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। সুতরাং সূরা আরাফ 7 নম্বর সূরা 163 থেকে নিয়ে 165 পর্যন্ত আয়াত অধ্যয়ন করবেন। বনী ইসরাইল মূলত তারা দাউদ আলাইহিস সালামের উম্মত, তাদেরই বংশধর, তার পরবর্তী প্রজন্ম। তো এই বনী ইসরাইল যাদের জন্য আল্লাহ তাআলা শনিবারের দিনকে আপনার সাপ্তাহিক উৎসব, যেমন আমাদের জুমার দিন সাপ্তাহিক, জুমার বিশেষ গুরুত্ব ফজিলত মাহাত্ম রয়েছে। এই বনী ইসরাইলেরা শনিবার তাদের জন্য নির্ধারিত ছিল সাপ্তাহিক ঈদ হিসেবে। এই দিনে মাছ ধরা নিষেধ করা হয়েছিল বনী ইসরাইলদের জন্য। সমুদ্রের তীরে তারা বসবাস করত, স্বাভাবিকভাবেই সমুদ্রের তীরে তাদের বসবাসের ফলে তাদের প্রধান জীবিকা ছিল মাছ শিকার করা। শনিবার কিন্তু মাছ ধরা নিষিদ্ধ। আল্লাহ তাআলা এই জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সব থেকে ভালো। তো আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান আমাদেরকে। তো আল্লাহ যেহেতু পরীক্ষা করার জন্য এই মরণ এবং জীবনকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলা ওই শনিবারের দিন মাছকে আপনার ধারে, নদীর ধারে বেশি করে নিয়ে আসতেন। মাছগুলো ওই শনিবারে বেশি আপনার ধারে আসতো। প্রথম তো তারা মাছ ধরা থেকে বিরতই থাকতো। তারপরে ওই দেখছে যে অন্যান্য দিন এত মাছ লাফাই না, এত মাছ নজরে আসে না, কিন্তু শনিবারের দিনে ব্যাপক মাছ। তারা ওই খাল কেটে দিল যে ঠিক আছে শনিবার ধরবো না, কৌশল অবলম্বন করলো। আপনার খাল কেটে, আপনার জাল কেটে, আপনার পানিতে এরকম রাখলো শনিবার বিছিয়ে, আর তারপরে যেমন রবিবার হলো মাছ। কেউ বলেছেন ওই বনী ইসরাইল ওই সময়ের ওই সমুদ্রের ধারে যারা বসবাস করছিল দুটো দল হয়েছিল। কেউ বলছেন 3টা দল তাদের মধ্যে হয়েছে। একটা দল তো অপরাধ করছিল, মাছ ধরছিল, নিষিদ্ধ কাজ করছিল, হারাম কাজ করছিল। আর একটা দল হারাম কাজ করেনি, বরং যারা হারাম কাজ করছিল তাদেরকে হারাম কাজ করা থেকে বিরত রাখার উপদেশ প্রদান করছিল। যখন তারা উপদেশ শুনল না, হারাম কাজেই তারা লিপ্ত হয়ে পড়ল, তাদের মাঝে আপনার স্থান পর্যন্ত ভাগ হয়ে গেল, গ্রাম পর্যন্ত ভাগ হয়ে গেল, বস্তি ভাগ হয়ে গেল।
যারা অপরাধ করছিল তারা একভাবে, আর যারা অপরাধ মুক্ত জীবনযাপন করছিল তারা এক সাইডে চলে গেল। যারা অপরাধ করছিল আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শুকরে পরিণত করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন যারা অপরাধ করছিল, আর তাদেরকে পরিত্রাণ দিয়েছিলেন, মুক্ত করেছিলেন যারা সৎ কাজের আদেশ করেছিল, অসৎ কাজে বাধা প্রদান করেছিল। যাদের মধ্যে তিনটা গ্রুপ হয়েছিল। তো এই তৃতীয় গ্রুপ সম্পর্কেও ওলামায়ে কেরাম বিভিন্ন কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে দুটো বলেছেন যে ধ্বংস যাদেরকে করেছিলেন তাদের কথা উল্লেখ করেছেন, মুক্তি যাদেরকে দিয়েছিলেন তাদের কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। তো তৃতীয় গ্রুপ, তাহলে বলবেন যে এই তৃতীয় গ্রুপ কেন? তো এই তৃতীয় গ্রুপ কোরআনের ভাবধারা থেকেই সেটা বের হয়ে আসছে। মানে একদল তো অপরাধ করছে, আর একদল অপরাধ যারা করছে তাদেরকে নিষেধ করছে। তো যারা নিষেধ করছে তাদেরকে কিছু লোক বলছে যারা অপরাধ করে না, যে আরে ছাড়েন এদেরকে, এরা ধ্বংস হবে, এরা আল্লাহর গজবে পড়বে, আল্লাহ এদের শেষ করবে, ছাড়েন, এরা সংশোধন হবে না, এরা পরিবর্তন হবে না, এদেরকে ছেড়ে দেন। তো এই যে এখানে একদল বলছে ছেড়ে দেন, এখান থেকে বের হয়ে আসছে তৃতীয় দল। বুঝতে পেরেছেন? এখান থেকে বের হয়ে আসছে তৃতীয় দল। তো এই তৃতীয় দলটাকে, এ বিষয়ে অনেক মন্তব্য রয়েছে। ইবনে আব্বাস, ইকরামা মানে তার নির্যাস হচ্ছে এই যে আসলে এরাও পরিত্রাণ পেয়েছিল, আর পরিত্রাণ পাওয়ার মূল মানে কারণ ছিল আসলে এরাও নিষেধ করেছিল। প্রথম এরাও নিষেধ করেছিল। দীর্ঘ নিষেধের ফলে যখন ওরা শুনলো না, কোনো মতেই যখন পরিবর্তন হলো না, তখন এরা বলল যে ছাড়ো, এরা তো শুনছেই না। জায়গা ভাগ হয়ে গেল, নগরী ভাগ হয়ে গেল, স্থান ভাগ হয়ে গেল। তো এরা যেহেতু বাধা প্রদান করেছিল, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করেছিল, তার জন্য এরাও পরিত্রাণ পেয়েছিল। যদিও কেউ কেউ বলেছেন যে না, অন্য কোরআনের আয়াত এবং হাদিসের প্রেক্ষাপটে যে এরা যেহেতু ওদেরকেই নিষেধ করেছিল যে তোমরা এই কথা ছাড়ো, ওদের আবার ধ্বংস হয়ে যাবে, তো ওরা সৎ কাজের আদেশ যদি করতো, সৎ কাজের আদেশকারীকে বলছে ছাড়ো, ওরা ধ্বংস হোক, ওদের পাপের কর্ম ওদের ভোগ করতে হবে, তোমরা ছেড়ে দাও ওদেরকে। তো সৎ কাজের আদেশ না করার কারণে যে আমরা ভালো কাজ করছি, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন। কেউ কেউ এই কথা উল্লেখ করেছেন, আল্লাহু আ'লাম। তাহলে একটা কথা আপনাদেরকে বলে দিই এই জায়গাতে, যে যে ব্যক্তিরা সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজে বাধা প্রদান করে গেলেন, অব্যাহত ধারায় কাজ করে গেলেন, আল্লাহ এদেরকে পরিত্রাণ দিয়েছিলেন। এরা কি বলেছিল জানেন? কেন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা কেন দেবে? এখানে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। আমরা কেন সৎ কাজের আদেশ করব এবং অসৎ কাজে বাধা প্রদান করব? কেন? যাদেরকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা, তারা যা বলেছে তা হলো এই মা বিরাতাল ইলা রাব্বিকুম ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন। এটা তোমাদের প্রতিপালকের কাছে দায়িত্ব মুক্তির জন্য। আমাদের উপরে যে দায়িত্ব এবং কর্তব্য আছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করা, তো আমরা যদি এই কাজটা না করি তাহলে আমরাও তো ফেঁসে যাব। তো আমরা নিজেদের মুক্তির জন্য সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজে বাধা দেব কি? নিজের স্বার্থের জন্য, নিজের পরিত্রাণের জন্য, নিজের মুক্তির জন্যই আমাদেরকে এই কাজ করতে হবে। কি প্রয়োজন? অনেকে বলে আরে কি প্রয়োজন, আমি তো নামাজ পড়ছি। যে আপনি তো নামাজ পড়ছেন, শুধু নামাজ পড়লেই শুধু আমাদের হবে না, আমার পরিত্রাণের জন্য, আমার মুক্তির জন্য আমাকে আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। মা বিরাতাল ইলা রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের কাছে দায়িত্ব মুক্তির জন্য, অজুহাত পেশ করার জন্য, যে হে আল্লাহ, আমরা সৎ কাজের আদেশ করেছিলাম, অসৎ কাজে বাধা প্রদান করেছিলাম, তারা শুনেনি। ওয়া লাআল্লাহুম ইয়াত্তাকুন, আর এজন্য যে হতে পারে তারা সাবধান হয়ে যাবে, তারা অসৎ কাজ থেকে তারা ফিরে আসবে। এই দুটি কারণে আমরা তাদেরকে সৎ কাজের আদেশ করব
অসৎ কাজে বাধা প্রদান করব, শরীয়ত বিরোধী কাজে আমরা বাধা প্রদান করব। সূরা আরাফ 7 নম্বর সূরার 164 নম্বর আয়াত। যারা সৎ কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা প্রদান করে, তাদের প্রতি আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা আসবে, এটা স্বাভাবিক। সুপ্রিয় ভাই বন্ধু, আল্লাহ মানুষকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন কেন? কি জন্য শাস্তি দেবেন? আল্লাহ নিজেই বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি করবেন? যদি তোমরা কৃতজ্ঞশীল হও, যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ তাআলা দুটি কথা উল্লেখ করলেন, যদি তোমরা কৃতজ্ঞশীল হও ও ঈমানদার হও, তবে আল্লাহ তোমাদের শাস্তি দিয়ে করবেন তাকে। আল্লাহর কি শাস্তি দিয়ে, আল্লাহর কি শাস্তি দিয়ে লাভ আছে? আল্লাহর কি শাস্তি দিয়ে তিনি আনন্দ পাবেন? যে শাস্তি দেবেন কেন? আল্লাহ শাস্তি দেবেন কেন? আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তোমাদের শাস্তি দিবেন কেন? যদি তোমরা কৃতজ্ঞ হও, যদি তোমরা ঈমানদার হও। ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ পুরস্কার দানকারী, সর্বজ্ঞ। সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগ্নীগণ, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে কি বলছেন? আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে, মানে মুসলমানদের উপরে আসছে না নেই? যে মুসলমানরা জান্নাতে যাবে, ও মুসলমানরা জাহান্নামে যাবে। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত নয়? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে আপনাকে বেধর্মী ঘরে আপনাকে সৃষ্টি করতে পারতেন, কাফের মুশরিক নাস্তিকদের ঘরে আপনাকে সৃষ্টি করতে পারতেন। ফলে খুব সহজে ইসলামটাকে পেতেন না, খুব সহজে আপনারা ইসলামটাকে বুঝতে পারতেন না। তো বলা যেতে পারে সমগ্র মানব জাতি এক। তো আল্লাহ তাআলা আমাদেরকে কুকুর বিড়াল শৃগাল করে সৃষ্টি করেন নাই। আল্লাহ আমাদেরকে মানুষ করে, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি এক কৃতজ্ঞ। 2, শুধু মানুষ করেই সৃষ্টি করেননি, নাস্তিক করে সৃষ্টি করতে পারতেন, নাস্তিকের ঘরে সৃষ্টি করতে পারতেন, মুশরিক কাফেরের ঘরে সৃষ্টি করতে পারতেন। তাহলে খুব সহজে আমরা ইসলামকে পেতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে সৃষ্টি করেছেন। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় কৃতজ্ঞতা আমাদের প্রতি। আর একটা হচ্ছে কৃতজ্ঞতা, তৃতীয় কৃতজ্ঞতা, যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে পূর্ব নবীর উম্মত করে আমাদেরকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত পাঠিয়েছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। এটা আমাদের প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত নয়, অশেষ দয়া নয়, যে নবী এবং রাসূলের সম্রাট মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আমরা হচ্ছে উম্মত। তো এটা আমাদের তৃতীয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রতি অনুগ্রহ এবং কৃতজ্ঞতা। চতুর্থ কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ তাআলার আমাদের প্রতি আরো অশেষ রহমত, যে মুসলিমদের মাঝে যেখানে ভিন্ন মতামত রয়েছে, বিভিন্ন দল ফিরকা রয়েছে, আপনার পথভ্রষ্ট গোমরা রয়েছে, ঈমান হারা দাবি কে মুসলিম রয়েছে, সেখানে আল্লাহ তাআলা ওই সব জায়গাটা আমাদেরকে সৃষ্টি না করে সহিহ আকীদার ঘরে আমাদেরকে সৃষ্টি করেছেন, কিংবা সহিহ আকীদা গ্রহণ করার তৌফিক দান করেছেন। এটাও আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এবং আমাদের প্রতি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা। এইভাবে যদি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, তাহলে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আমাদের প্রতি অনেক। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন,
আল্লাহ তাআলা আমাদেরকে বলার ক্ষমতা প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদের দুই চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুইখানা পা, দুইখানা হাত দিয়েছেন। অনেকেই তো অন্ধ আছে, অনেকেই তো ল্যাংড়া আছে। তো এগুলো আল্লাহ তাআলার আমাদের প্রতি আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহ এবং কৃতজ্ঞতা নয়? আমাদের প্রতি আল্লাহ তাআলার এগুলো শুকরিয়া নয়? তাহলে আল্লাহ তাআলার আমাদের প্রতি অগণিত কৃতজ্ঞতা রয়েছে, অগণিত তার অনুগ্রহ এবং দয়া রয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগিনীগণ, আল্লাহ তাআলা বলেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, ওয়াইস্তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমাদের রব ঘোষণা দিয়েছেন, তোমাদের প্রতিপালক ঘোষণা দিয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলার এতগুলো নিয়ামত আমরা ভোগ করছি, এতগুলো কৃতজ্ঞতা এবং শুকরিয়া আমাদের প্রতি আল্লাহ তাআলা, তো আমরা কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব না? আমরা কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব না? আপাতত সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের প্রতিপালক রব ঘোষণা দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞশীল হও, যদি তোমরা কৃতজ্ঞশীল হও, কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো, তা আল্লাহ বলছেন আমি আরো দেব, আমি আরো দেব, আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কৃতজ্ঞ হও, এতগুলো নিয়ামত পাওয়া সত্ত্বেও যদি সেই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় না করো, তো আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয় আমার শাস্তি প্রবল কঠিন। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠিন। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ানসুরাল্লাহু মান ইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আসীস। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন, যে তাকে সাহায্য করে নিশ্চয় আল্লাহ শক্তিমান পরাক্রমশালী। তারা এমন যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করবে, তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর সৎ কাজের পরিণাম আল্লাহর অধিকারী। সূরা হজ 22 নম্বর সূরার 40 এর শেষাংশ এবং 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে যে কেউ বা যারা আল্লাহকে সাহায্য করবে, আল্লাহ তাকে বা তাদের সাহায্য করবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমতাশালী, পরাক্রান্তশালী, অত্যন্ত শক্তিমান, পরাক্রান্তশালী। আল্লাহ তাআলাকে সাহায্য বলতে, আল্লাহ তাআলাকে সাহায্য বলতে কি বোঝায়? আল্লাহ তাআলাকে সাহায্য বলতে আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার দ্বীনকে বাস্তবায়ন করা, আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের এর পরে পরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তারা এমন, আল্লাহ বলছেন তারা এমন যাদেরকে আমি পৃথিবীতে ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে। আপনার এই আয়াতটি 40 নম্বর আয়াতের, সূরা হজের 40 নম্বর আয়াতের শুরু থেকে যদি অধ্যয়ন করেন এবং এর তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ দেখেন, তাহলে আপনাদের কাছে এটা স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহ তাআলা কর্মের অস্তিত্বের আগেই কর্মীদের গুণ বর্ণনা করছেন। কর্মের অস্তিত্বের আগেই কর্মীদের গুণ বর্ণনা করছেন। যে আল্লাহ তাআলা বলছেন আমি যদি এই লোকগুলোকে পৃথিবীতে শাসন ক্ষমতা দিই, এদেরকে যদি আমি পৃথিবীতে
প্রতিষ্ঠিত করি, তো এরা সালাত কায়েম করবে, যাকাত দেবে, এরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যে মদিনার প্রায় হিজরতের পরে, মদিনার হিজরতের পরে প্রায় মদিনা যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার যুগে দুটো যুগ মহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, একটা হচ্ছে মক্কা জীবনী, একটা হচ্ছে মাদানী। তাই মাদানী জীবনের তথা হিজরতের কিছুদিন পরেই আপনার এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাজিরদেরকে আপনার মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে এরা হচ্ছে এমন লোক, যদি এদেরকে ক্ষমতা দিই তাহলে এরা সালাত কায়েম করবে, যাকাত দেবে এবং সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। আপনারা জানেন প্রথমে শাসন ক্ষমতা ছিল না, এর মাধ্যম দিয়ে তারা শাসন ক্ষমতা লাভ করলেন। কিসের মাধ্যম দিয়ে? সালাত কায়েম করলেন, যাকাত দিলেন, সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজে বাধা প্রদান করলেন। তো আল্লাহ তাআলা যখন আল্লাহর দ্বীনকে এরা বাস্তবায়ন করলেন, তো আল্লাহ তাআলা এদেরকে শাসন ক্ষমতাও দিয়ে দিলেন, যে এদেরই শাসন ক্ষমতা দরকার, এদেরই শাসন ক্ষমতা দরকার। যে এরা যদি শাসন ক্ষমতা পেয়ে যায় তাহলে আরো দ্বীনকে যথাযথভাবে বাস্তবায়ন করবে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলছেন, ওয়ালা ইয়ানসুরাল্লাহু ওয়ালা ইয়ানসুরাল্লাহু মান ইয়ানসুরু, যে কেউ আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা করবে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য সহযোগিতা করবেন, অবশ্যই আল্লাহ তাআলা সাহায্য সহযোগিতা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় রাখবেন। আল্লাহ দ্বীনকে যদি বাস্তবায়িত করা হয় তাহলে আল্লাহ তাআলা সাহায্য সহায়তা করবেন। আপনারা অবগত আছেন যে মুসলিমরা কিভাবে অল্প সময়ের মধ্যে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিলেন, একটার পরে একটা দেশ জয় করে ফেলেছিলেন। এটা তরবারির জয় হয় নাই, তরবারির মাধ্যমে হয় নাই, এটা ইসলাম প্রচার এবং পাবলিসিটির মাধ্যমে নিজেরা ইসলামকে জীবনে বাস্তবায়ন করেছিলেন, অন্যের সম্মুখে ইসলাম প্রচার করেছিলেন, অন্যের সামনে ইসলামের বাণীকে পেশ করেছিলেন। ফলে পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ইসলাম পৌঁছে গিয়েছিল তাদেরই এই দাওয়াতের মাধ্যমে। আর যতদিন এই মুসলিম জাতি নিজেরা সৎ কাজ করেছে, অন্যকে সৎ কাজ করার আদেশ প্রদান করেছে, নিজেরা শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত থেকেছে, অন্যকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলেন, শাসন ক্ষমতা দিয়েছিলেন। যে মুসলিমরা আপনার দেশ শাসন করেছিল, কিন্তু যখন মুসলমানরা এই গুণগুলো আস্তে আস্তে ছেড়ে দিল, তখন মুসলিমরা আবার নির্যাতিত, পদদলিত হতে শুরু হলো। আজ পৃথিবীর বিভিন্ন জায়গাতে মুসলিমরা আমরা মার খাচ্ছি। সূরা নূর 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ ও ভগ্নীগণ, এই জন্য আপনাদেরকে বলবো যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজ আমাকে এবং আপনাকে অবশ্যই করতে হবে। আমরা যদি এই কাজ করে যাই তাহলে ইনশাআল্লাহ আবারও আল্লাহ তাআলা আমাদেরকে এই পার্থিব জগতে পরিত্রাণ দান করবেন ইনশাআল্লাহ, এবং শাসন ক্ষমতা দান করবেন। এটা আল্লাহ তাআলার অঙ্গীকার। সার্বিকভাবে যারা এই গুণগুলোর সাথে গুণান্বিত হবে, এই বৈশিষ্ট্যমণ্ডিত হবে, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য সহায়তা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা দিতে বলছেন, মুহাম্মদ তুমি বলে দাও, এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দিই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা ইউসুফ 12 নম্বর সূরার 108 নম্বর আয়াত। অত্র আয়াতে
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বললেন যে বলো এটা হচ্ছে আমার পথ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহরই দাসত্ব করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিতে বলা হচ্ছে যে একমাত্র আল্লাহরই দাসত্ব করতে হবে, একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এবং আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয় সেগুলোকে অস্বীকার করতে হবে, সেগুলোকে বর্জন করতে হবে। তুমি বলো যে এই দিকেই আমি আহ্বান করি, এই দিকেই আমি জনগণকে, মানুষকে দাওয়াত দিই জেনে বুঝে। এবং যারা আমার অনুসারী, যারা আমার অনুসারী, যারা আমাকে রাসূল বলে মেনে নিয়েছে, তারাও এই দিকে আহ্বান করে। তাদেরও পথ এবং পদ্ধতি, পন্থা হলো যে আমরা এক ওয়াজিব আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকবো। আল্লাহ তাআলা কত বড় বিষয় এটা দেখুন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিতে বলছেন যে তুমি ঘোষণা দিয়ে দাও, তুমি ঘোষণা দিয়ে দাও, লোকদেরকে জানিয়ে দাও যে আমার এবং যারা আমার অনুসারী তাদের মিশন হলো যে আমরা জেনে বুঝে দলিল প্রমাণের আলোকে, ওহীর ভিত্তিতে, ওহীর মাধ্যমে আমরা জনগণকে, মানুষকে আহ্বান জানাবো এক অধিকে আল্লাহ তাআলা দিকে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব কর্তব্য বললেন না, যারা অনুসারী তাদেরও, পুরুষ হোক অথবা মহিলা, আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করা। আমরা যদি আল্লাহ তাআলার দিকে মানুষকে যদি আহ্বান যদি করতে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা পরিত্রাণ পাবো এবং মুক্তি পাবো। আর যদি এই কাজে আমরা শিথিলতা প্রদর্শন করি তাহলে আল্লাহ তাআলার গজব আমাদের প্রতি বর্ষিত হবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনারা জিজ্ঞেস করবেন, আমার বক্তব্যের পরে আপনাদেরকে জিজ্ঞেস করার আমি সুযোগ এনে দেবো ইনশাআল্লাহ। আমরা নামাজে পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা নামাজে এগুলো পড়লাম। আমরা নামাজে কি বললাম আল্লাহ তাআলাকে জানা আছে? যে আমরা যে এগুলো বললাম নামাজে, তো আল্লাহ তাআলাকে কি বললাম আমরা জানি? আলেমরা সব জানেন, অনেকেই হয়তো জানতেও পারেন, সাধারণ মানুষও, সেটা স্বতন্ত্র ব্যাপার। তাহলে আমরা অধিকাংশ মানুষই কিন্তু আমরা এটা জানি না। মানে এতটুকু জানি যে আমরা এগুলো পড়লাম, কিন্তু এগুলো পড়ার মাধ্যমে আমরা যে কি বললাম আল্লাহ তাআলাকে এ সম্পর্কে কিন্তু আমরা অবগত নয়। শুনুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহকে বলছি। জেনে রাখবেন, নামাজটাই হচ্ছে মোনাজাত। ফরজ নামাজের পরে সম্মিলিত দুই হাত তুলে ইমাম আর মুক্তাদি মিলে সম্মিলিতভাবে দুই হাত উঠিয়ে দোয়া করাকে আমরা সাধারণত মোনাজাত ভাবি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোনাজাত হলো নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়, ইউনাজি রাব্বা, তখন সে আপন প্রভুর সাথে মোনাজাত করে। তো আপন প্রভুর সাথে নামাজে দাঁড়িয়ে আমরা কি বলছি? কি মোনাজাত? মোনাজাত মানে হলো নাজি মোনাজাত থেকে মোনাজাত মানে হচ্ছে একে অপরের সাথে গোপনে কথাবার্তা বলা। আর নামাজে কার সাথে মোনাজাত হয়? আল্লাহর সাথে। তো আল্লাহকে কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যে পথের পথিককে তুমি পুরস্কৃত করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথে নয়, তুমি আমাদের তাদের পথে পরিচালিত করো না যাদের উপরে তোমার গজব বর্ষিত হয়েছে, যাদের প্রতি তোমাদের ক্রোধ বর্ষিত হয়েছে, যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছ, তাদের পথে পরিচালিত করো না। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের পথেও পরিচালিত করো না। ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা হবে, আমি শুধু নির্যাসাটুকু বলে দিই। যাদের পথে
আমরা চলতে চাইলাম, যাদের পথে চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করলাম, যে যাদেরকে পুরস্কৃত করা হয়েছে তারা হলেন 4 শ্রেণীর মানুষ। সূরা নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াত দ্রষ্টব্য। নবী, সিদ্দিক, শহীদ, সলিহ 4 শ্রেণীর এদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন, এদেরকে পুরস্কৃত করেছেন। এদের পথে চলার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করলাম নামাজে, জি প্রার্থনা করলাম, আর বললাম যাদের প্রতি ক্রোধ বর্ষিত হয়েছে তাদের পথে নয়, যারা পথভ্রষ্ট তাদের পথে নয়। যাদের প্রতি ক্রোধ বর্ষিত হয়েছে, যাদের প্রতি আল্লাহর গজব নাযিল হয়েছে, পবিত্র কোরআন এবং সুন্নাহ তাফসীর অধ্যয়ন করবেন আপনারা, সেখানে আপনারা পেয়ে যাবেন, তারা হলো ইহুদি। ইহুদি তাদের বৈশিষ্ট্য হলো তারা জানতো, কিতাবের জ্ঞান, আসমানি গ্রন্থের জ্ঞান তাদের কাছে ছিল, কিন্তু আসমানি গ্রন্থের জ্ঞান থাকা সত্ত্বেও সেই জ্ঞান অনুযায়ী জীবনযাপন করতো না। তার মধ্যে অন্যতম একটা হলো যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য থেকে বিমুখ হয়ে গিয়েছিল তারা। আমরা নামাজে কি বললাম? তাদের কথা আল্লাহ চলতে চাই না। আল্লাহ বলছেন লইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন। আল্লাহ তাআলা বলেন, বনি ইসরাঈলের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে দাউদ ও মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের মুখে লানত করা হয়েছে, তা এ কারণে যে তারা অবাধ্য হয়েছে এবং তারা সীমা লঙ্ঘন করত। তারা পরস্পরকে মন্দ থেকে নিষেধ করত না, তারা পরস্পরকে শরীয়ত বিরোধী কাজ থেকে নিষেধ করত না। যা তারা করত, তারা যা করত তা কতই না মন্দ। মন্দ কাজ থেকে নিষেধ না করাটাও মন্দ। সূরা মাইদা 5 নম্বর সূরার 78 এবং 79 নম্বর আয়াত। তো ইহুদদের বৈশিষ্ট্য অন্যতম ভালো পরিণত হয়েছে, দেখলেন যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান না করা, হারামে নিমজ্জিত হওয়া, হারামে নিমজ্জিত হওয়া। দাউদ এবং ঈসা এই দুইজন বিখ্যাত নবীর জবানে লানত করা হচ্ছে, অভিশাপ করা হচ্ছে এই বনি ইসরাঈলের ব্যক্তিদের উপরে যারা অপরাধ করত এবং তারা একে অপরকে বাধা প্রদান করত না, অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করত না। এই দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে তাদের উপরে লানত করা হয়েছে, তাদের উপরে অভিসম্পাদ করা হয়েছে, তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। নবী রাসূলের জবানে আল্লাহ তাআলা এই কথাটি পবিত্র কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ করেছে। তা আমরা নামাজে কি বললাম? যে ইহুদির পথে চলবো না, আর পথভ্রষ্ট খ্রিস্টান মানে যা জানতো তার থেকে বেশি আমল করত, মানে বেদাত, ধর্মের মধ্যে বেদাত আবিষ্কার করত। যার নির্দেশ দেওয়া হয়নি সেগুলোও করত, বরং যেগুলো নির্দেশ দেওয়াই ছিল সেগুলোতে শিথিলতা প্রদর্শন করত, আর যার নির্দেশ দেওয়া হয়নি সেগুলো নিজেদের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে করত। তো এরা হলো পথভ্রষ্ট। তা আমরা বললাম ওই পথেও আমরা যাব না। নামাজে আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এগুলো আমরা পাঠ করলাম। আর তারপরে নামাজে আল্লাহর সাথে কি কথা বললাম, যেহেতু অবগত নয়, এগুলো যখন পড়ি তখন সেগুলোর মর্ম অনেকেরই আমাদের মস্তিষ্কে থাকে না বলেই বাইরে বের হওয়ার পরেই আপনার এই লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা সম্পূর্ণ উদাসীন হয়ে যাই। নবী, সিদ্দিক, শহীদ এবং সলিহ এদের বৈশিষ্ট্যের মধ্যে আপনি এটা পাবেন না, এদের গুণাবলীর মধ্যে আপনি এটা পাবেন না যে অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ না করা, সৎ কাজের কাউকে আদেশ না করা, অন্যায়ের প্রতিবাদ না করা, এটা আপনারা পাবেন না, জি পাবেন না। সুতরাং আমর বিন মাইমুন সূত্রে বর্ণিত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আহত করা হলো, নামাজের ইমামতি করছে, আহত করা হলো, জি আপনার একটা পর্যায়ে তিনি শুয়ে আছেন,
খেজুরের শরবত পান করানো হলো, শুয়ে আছেন, খেজুরের শরবত পান করানো হলো, পেট থেকে গড়িয়ে পড়ে গেল, দুধ পান করানো হলো, পেট থেকে বেরিয়ে গেল, লোকজনে ধরেই নিয়েছে যে তিনি মারা যাবেন। এহেন সময়ে এক যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করছেন। লোকজন ধরেই নিয়েছে তিনি মরে গিয়েছেন, ইন্নাহু মাইয়িত, লোকজন ধরেই নিয়েছে মরে গিয়েছে, মানে শরবত পান করানো হচ্ছে বের হয়ে গিয়েছে, দুধ পান করানো হচ্ছে বের হয়ে গেছে, ইন্নাহু মাইয়িত, লোকজন ধরেই নিয়েছে তিনি মরে গিয়েছেন, মরণশীল মরে যাবেন এবং সত্যবাদ মরে গিয়েছে, তিনি মৃত, মাইয়িত, তিনি মৃত, ইন্নাহু মাইয়িত, তিনি মৃত, ধরেই নিয়েছে লোকজন। এটা এই মুহূর্তে একজন যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করছে, আর প্রশংসা করে যখন ফিরে যাচ্ছে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে তার কাপড়টা মাটি স্পর্শ করে যাচ্ছে। পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে, আমার মা এবং বোনেরা পায়ের পাতা পুরোটা ঢেকে দেবে, এমনকি নামাজ যখন পড়বে তখনও, বাড়িতে থাকলে স্বামী আছে, মেহরাম আছে, পায়ের পাতা উপরে করতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ি থেকে যখন বের হবে, গায়ের মাহরামের সামনে যখনই আসবে তখন অবশ্যই পায়ের পাতা ঢাকতে হবে, এমনকি নামাজের অবস্থাতেও পূর্ণ পায়ের পাতা ঢেকে রাখতে হবে, এটা হচ্ছে ফরজ। সৌদি ফতোয়া কমিটির ফতোয়া হচ্ছে পায়ের পাতা যদি খোলা রাখে কোনো মহিলা ইচ্ছাকৃতভাবে নামাজই হবে, ঢেকে রাখাটা হচ্ছে ফরজ। আমার মা বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, যারা ভাইয়েরা আছেন বাড়িতে আমার বোনদেরকে জানিয়ে দেবেন নামাজের অবস্থায় যাতে অবশ্যই তারা নিজেদের পায়ের পাতা পূর্ণরূপে ঢেকে রাখে, পুরুষ থাক আর না থাক, এটা নামাজের জন্য, এটা হচ্ছে পর্দা, আপনাদের পূর্ণ পায়ের পাতা ঢেকে রাখতে হবে। সেখানে আজকাল আমার বোনেরা অনেকেই টাকনুর উপরে কাপড় পরে, আর পুরুষেরা একেবারে পায়ের পাতা শুধু ঢাকা নয় বরং মাটি স্পর্শ করে কাপড় তাদের যায়। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক, যে যুবক প্রশংসা করে যাচ্ছিলেন, ওই অবস্থায় দেখলেন কোন অবস্থায় লোকজন ধরে নিয়েছেন, মরে গেছেন। দুধ পান করানো পেট থেকে বের হয়ে যায়, জি, আর খাই না, দুধ পান করানো পেট থেকে বের হয়ে যায়, খেজুরের শরবত পান করানো পেট থেকে বের হয়ে যায়, ধরেই নিয়েছে লোকজন মরে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অবস্থায় দেখছেন যখন একজন যুবক প্রশংসা করে তার কাছ থেকে যাচ্ছে যে তার কাপড়টা মাটি স্পর্শ করে যাচ্ছে, তখন তিনি বললেন ওই যুবককে আমার কাছে নিয়ে এসো। তো ওই যুবক এলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ইবনা আখি, হে আমার ভাতিজা, ইরফা সাওবাক, তোমার কাপড়টা উঠাও, তোমার কাপড়টা উঠাও, এটা তোমার কাপড়ের টেকসই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কার্যকরী, উপকারী এবং তোমার প্রতিপালকের নিকটেও এটা গ্রহণীয়। অতএব তোমার কাপড়টাকে উপরে উঠাও, এর ফাঁসাও বা তোমার কাপড়টাকে তোমার উপরে উঠাও, টাকনুর উপরে। ওই অবস্থায় যে অসৎ কাজে বাধা, দেখুন মন্দ কাজে বাধা, জবান চলছে, শেষ মুহূর্তে সেই অবস্থাতে তিনি ছেড়ে দিচ্ছেন না, তুমি এটা করো, এটা করো। এটা কেন করতে হবে সুপ্রিয় ভাই এবং বোন? আমার এবং আপনার পরিত্রাণের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াতারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া আহলিহিম সুহতা লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, আর তুমি তাদের মধ্যে থেকে অনেককে দেখতে পাবে যে তারা পাপে, সীমা লঙ্ঘনে এবং হারাম ভোগ করে ছুটছুটি করছে। তারা যা করছে নিশ্চয় তা কতই না মন্দ। এখানে আল্লাহ তাআলা জনসাধারণের কথা বলছেন যে তারা পাপে, সীমালঙ্ঘনে এবং হারাম ভক্ষণে তৎপর, তারা পাপাচারে তৎপর। সূরা মাইদার 62 নম্বর আয়াত, তারপরে 63 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিয় ভাই বোন, আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এখন যে আয়াতটি আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কাউলিহিমুল ইসমা ওয়া আহলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন।
আল্লাহ বলছেন কেন তাদেরকে রব্বানি ও ধর্মবিদগণ তাদের পাপের কথা ও হারাম ভক্ষণ থেকে নিষেধ করে না, তারা যা করছে নিশ্চয়ই তা কতই না মন্দ। আল্লাহ তাআলা অত্র আয়াতে সাধারণ যারা আল্লাহওয়ালা নামাজি, সাধারণ মুসল্লি, সাধারণ নামাজি, মানে যারা ধর্মীয় পণ্ডিত নয়, এই সাধারণ নামাজি আল্লাহওয়ালা আল্লাহ ভীরুদের কথা উল্লেখ করলেন এবং ধর্মীয় পণ্ডিতদের কথা উল্লেখ করলেন। একে যদি খুব সাধারণ ভাবে আপনাদের বুঝাতে চাই, তাহলে এখানে যারা আমরা আলেম আছি আর আপনারা জনসাধারণ, মানে পৃথিবীতে যত আমরা আলেম এবং যারা জনসাধারণ, যারা আমরা নামাজি, আল্লাহকে একটু ভয় করি, তাদের প্রসঙ্গেই মূলত আল্লাহ তাআলা এ কথা উল্লেখ করছেন। মানে এটা শুধু আমাদের জন্য, মানে সর্বভূতের আল্লাহ তাআলা এ কথা উল্লেখ করছেন যে তারা যে তাদেরকে মিথ্যা কথা বলতে দেখছে, পাপের কথা বলতে দেখছে, তাদেরকে হারাম ভক্ষণ করতে দেখছে, তো দেখার পরে তারা নিষেধ করছে না কেন? আল্লাহ বলছেন লাবিসা মা কানু ইয়াসনাউন। নিষেধ না করাটা আমাদের, আমরা অন্যদেরকে দেখছি, পাপাচারীদের দেখছি, হারাম খোরদের দেখছি হারাম করছে, পাপাচারদের দেখছি পাপাচারীতে লিপ্ত হচ্ছে, আর তারপরে ক্ষমতা থাকা সত্ত্বেও, প্রতিবাদ করার সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা যদি প্রতিবাদ যদি না করি, আমরা যদি অন্যায় কাজে বাধা প্রদান না করি, তাহলে আমাদের এই চুপ থাকাটাকে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? মন্দ। এটা হচ্ছে খারাপ কাজ, কতই না মন্দ কাজ এটা। এই চুপ থাকা হচ্ছে কতই না মন্দ। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পবিত্র কোরআনে আলেম ওলামা আল্লাহ ভীরুদের জন্য এর থেকে ভীতি প্রদর্শনকারী আর আয়াত অন্য কোথাও নেই। এর থেকে সতর্ককারী আয়াত, সাবধানতা অবলম্বনকারী আয়াত, ভীতি প্রদর্শনকারী আয়াত আর পবিত্র কোরআনে অন্য কোনো আয়াত নেই। মানে যারা অপরাধ করছে তো অপরাধ করছে, তাদের অপরাধের শাস্তি ভোগ তারা করবে। আমরা অপরাধ না করে অপরাধের প্রতিবাদ করার ক্ষমতা থাকা সত্ত্বেও চুপ করে থাকছি, তো আমাদের এই চুপ থাকাটাও অপরাধ। আমাদের এই চুপ থাকাটাও অপরাধ। বুঝতে পারছেন যে কেন সব কাজের আদেশ করবে এবং কেন আসব কাজে বাধা প্রদান করবে? এটা আমার আপনার পরিত্রাণের জন্য, আমার এবং আপনার মুক্তির জন্য। আমাকে আপনাকে পরিত্রাণ পেতে হবে, আমাকে আপনাকে মুক্তি পেতে হবে, আমাকে আপনাকে সফলতা অর্জন করতে হবে, কামিয়াব হতে হবে। এজন্যই আমাদের সরকারের আদেশ এবং সরকারের বাধা প্রদান করতে হবে। ভাই বোন, আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারা মিনকুম মুনকারান ফালিয়াগিরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। তোমাদের যে কেউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যে কেউ মুনকার বলতে যা কিছু শরীয়তের পরিপন্থী, এক কথায় যা কিছু ওহীর পরিপন্থী, শরীয়তের কোরআন এবং সুন্নাহর পরিপন্থী, যা কোরআন এবং সুন্নাহে নিষেধ করা হয়েছে, সেটা শিরক হোক, বিদআত হোক, সেটা হারাম হোক, যা কিছু শরীয়তে নিষেধ করা হয়েছে তা দেখার পরে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাররা মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ মুনকার দেখবে, শরীয়ত বিরোধী কাজ করতে কাউকে দেখবে, ফালুকাগিরহু বিয়াদিহি, তো সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে, অর্থাৎ শক্তি প্রয়োগ করে। আমার ক্ষমতা আছে শক্তি প্রয়োগ করার। যে কেউ জুয়া খেলছে, লটারি খেলছে, নেশাদার দ্রব্য সেবন করছে, আমাদের ক্ষমতা আছে শক্তি প্রয়োগ করার, সেখানে আমরা শক্তি প্রয়োগ করবো, সেটাকে বন্ধ করবো, শক্তি প্রয়োগ করবো। যদি এই ক্ষমতা না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই ক্ষমতা না থাকে ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি, তাহলে আপনি মার্জিত ভাবে, নম্র ভাবে, ভদ্র ভাবে আপনি তাদেরকে বলুন যে এটা মন্দ কাজ, এর পরিণাম অত্যন্ত ভয়াবহ, এর কাজ থেকে তোমরা বিরত হয়ে যাও। যদি এটাও যদি আপনার পক্ষে সম্ভব না হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তাহলে অন্তরের দ্বারা প্রতিবাদ করো, গাইয়ের তাগিয়ের পরিবর্তন করা। জি, আমরা অনেকেই এর অনুবাদ করে দিই যে অন্তর থেকে ঘৃণা। আরে তাগির পরিবর্তন করা, পরিবর্তন করা। তো বলবেন অন্তর দ্বারা কিভাবে পরিবর্তন? যে অন্তর দ্বারা পরিবর্তন এই যে আমি তো ওটাকে অন্তর থেকে ঘৃণা জানবই, শরীর বলে এটা জানবই, সাথে সাথে আমার দ্বারা যদি মুখে বলাও যদি সম্ভব যদি না হয়, তাহলে এবার অন্তরে চিন্তা ভাবনা করব, জি এমন লোকের কাছে এই বার্তাটা আমি পৌঁছে দেবো যার মাধ্যম দিয়ে পরিবর্তন করা যাবে, বলা যাবে। আমি এই অন্যায়ের প্রতিবাদ করতে দেখি না আমাদের যুব সমাজ আজ আমার তো ভিতরে আছে, শুনি আমরা অন্যায় দ্বারা প্রতিবাদের তাৎপর্য হলো যে আমরা নিজেরা নিজের দ্বারা যদি সম্ভব না হয়, তাহলে এমন লোকের কাছে আমরা এই বার্তাটা দেবো যার মাধ্যমে ওই অন্যায়টাকে দূর করা সম্ভব হবে। এবার আমি অন্তরে চিন্তা ভাবনা করবো, ইমাম সাহেবকে বলবো, মরণ সন্তানকে বলবো, বিশিষ্ট ব্যক্তিদের বলবো যে অন্যায় হচ্ছে, পাপাচার হচ্ছে, এই অন্যায় এবং পাপাচার গুলো কিভাবে বন্ধ করা যায় তার জন্য আমাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। এখানে আমাদের বসা উচিত, একে পরিবর্তন করার জন্য আমাদের অন্তর থেকে চিন্তা ভাবনা করে সেটাকে বাস্তবায়নের লক্ষ্য এবং উদ্দেশ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করার দিকে এগিয়ে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াদালিকা দাফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের নিম্নতর স্তর। এর পরবর্তী হাদিস সহিহ মুসলিমের 50 নম্বর হাদিস অত্যন্ত ভয়াবহ। সেই হাদিসে রয়েছে যে অপরাধ করতে দেখে যদি অপরাধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন অপরাধ যখন করতে যখন দেখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নবীর এমন উম্মত ছিল যে তারা সেই নবীর আদর্শকে গ্রহণ করেছিল, যা নির্দেশ করেছিলেন তা মেনে নিয়েছিল, যা করতে বলেছিলেন তা করেছিল। তারপরে এমন লোকেদের আবির্ভাব হলো যে তারা এমন কাজ করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি, আর যার নির্দেশ তারা দেওয়া হয়নি, আর যা তারা বলে তা তারা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, যারা তাদের সাথে জিহাদ করবে, এখানে জিহাদ শব্দটি উল্লেখ করেছেন। জি, আপনার জঙ্গি কার্যকলাপ, সন্ত্রাসমূলক কার্যকলাপের ইসলামে কোনো স্থান নেই। ইসলামী জিহাদ হলো আপনার একজন দক্ষ সার্জেনের সার্জারির মতো। জি, এটা আমি আপনি ব্যক্তিগতভাবে জিহাদ করতে পারি না, ব্যক্তিগতভাবে জিহাদ করতে পারি না, এটা একটা আলাদা সাবজেক্ট। শুধু এতটুকু এই প্রসঙ্গে বলে দিই আপনাদের যে জিহাদের বিভিন্ন স্তর আছে। সশস্ত্র জিহাদ করার জন্য আপনার ইসলামী শাসন ক্ষমতা যদি হয় তাহলে ইসলামী শাসকের নেতৃত্বে লড়াই হবে, আর যদি ইসলামী শাসন ক্ষমতা যদি না থাকে তাহলে দুটো অবস্থা। একটা হচ্ছে দারুল হার্ব, যেমন ইংরেজরা যখন এই ভারতের জনগণের ধন সম্পদ এবং তাদের জীবন ইজ্জতকে যখন ছিনিমিনি খেলছিল, সেই সময় উলামায়ে কেরাম ফতোয়া প্রদান করেছিলেন এটা হচ্ছে দারুল হার্ব। সেই সময় প্রত্যেক মুসলমানের নিজের জীবন এবং মালের হেফাজত রক্ষণাবেক্ষণের জন্য জিহাদ করা ওই পরিস্থিতিতে অপরিহার্য। দুটো পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হলো আজকে আমাদের এই তৃতীয় পদ্ধতি, এই তৃতীয় পদ্ধতিতে জিহাদ, এই তৃতীয় পদ্ধতি যেটা হচ্ছে আপনার দারুন ডেমোক্রাটিয়া, অর্থাৎ এই গণতন্ত্র। এই গণতন্ত্রে শান্তির জায়গা, যেখানে শান্তির জায়গা বা জনপদ বা নিরীহ মানুষ, এদেরকে আপনি হত্যা করতে পারেন না। একজন মানুষকে হত্যা করা সমগ্র মানব জাতিকে হত্যা করার নামান্তর। একজন মানুষকে হত্যা করা সমগ্র মানুষকে হত্যা করার নামান্তর। আমি আপনি হত্যা করতে পারি না। এই গণতন্ত্র, যেমন আমরা ভারতবর্ষে বসবাস করছি গণতন্ত্রের দেশে, তাই গণতন্ত্রে আমাদের ধর্ম পালন করার পূর্ণ স্বাধীনতা আছে। ধর্ম পালন করার আমাদের পূর্ণ স্বাধীনতা আছে।
আপনার খাদ্যের, স্বাস্থ্যের, শিক্ষার সবকিছু আপনার স্বাধীনতা আছে। অতএব আমি এবং আপনি ব্যক্তিগতভাবে কাউকে হত্যা করতে পারি না। এর নাম জিহাদ নয় যে আমি নিরীহ মানুষের উপরে আক্রমণ করে হত্যা করে দেবো, যে এক জায়গায় কোনো একজন মুসলমানকে হয়তো ওরা মেরেছে তা আমি এইরকম অমুসলিমদেরকে মেরে দেবো, এর নাম ইসলামী জিহাদ না। জি, আপনার এটা যদি এটা তো রাষ্ট্রের পক্ষ থেকে আপনার প্রকাশ্য বলা হয় না, জি, রাষ্ট্রের অনুমোদনে হয় না। সংবিধান স্বাধীনতা দিয়েছে আমাকে আপনাকে ধর্ম পালনের। যদি বলেন যে কিছু এরকম অমুসলিম মুসলমানকে মারছে, তো বাংলাদেশে মুসলমানকে মারে না, পাকিস্তানে মুসলমানকে মারে না। এগুলোর বিভিন্ন কারণ বা বিভিন্ন প্রেক্ষাপট আছে। যাই হোক না কেন, বলা বাহুল্য, দারুল ডেমোক্রাটিয়া, এটা হচ্ছে গণতন্ত্র দেশ। আমাকে আপনাকে সংবিধান পূর্ণ স্বাধীনতা দিয়েছে ধর্ম পালন করার। তাদের যেমন শিক্ষা, স্বাস্থ্য, অন্যান্য বিষয়ে স্বাধীনতা রয়েছে, বাসস্থানের স্বাধীনতা রয়েছে, আমার এবং আপনারও স্বাধীনতা রয়েছে। অতএব আমি এবং আপনি এমন কাজ করতে পারি না যা ইসলাম বিরোধী। আপনার নিরীহ মানুষের উপরে অস্ত্র চালনা করা বা গুলি চালানো ইসলামের নাম দিয়ে, এটা হচ্ছে জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ। এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে, এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রত্যেক নবীর কিছু উম্মত ছিল, তারা সেই নবীর আদর্শ গ্রহণ করেছিল, তার নির্দেশের অনুসরণ করেছিল। তারপরে তাদের পরে এমন কিছু মানুষের আবির্ভাব হলো, তারা যা বলতো তা তারা করতো না, আর এমন কাজ করতো তারা যা তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফামান জাহাদাহু বিয়াদিহি ফাহুয়া মুমিন, যে কেউ তাদের সাথে জিহাদ করবে হাতের দ্বারা, অর্থাৎ শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে, সে হচ্ছে ঈমানদার মুসলমান। ওয়ামান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি তাদের দ্বারা জবানের দ্বারা সংগ্রাম করবে সে হচ্ছে মুমিন। ওয়ামান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন, আর যে ব্যক্তি অন্তরের দ্বারা, আমি যে অন্তরের ব্যাখ্যা বিশ্লেষণটা করলাম এতে আরো স্পষ্ট হয়ে গেল যে শুধু ঘিরে না, এখানে বলছে ওয়ামান জাহাদাহু বিকলবিহি ফাহুয়া মুমিন, যে অন্তরের দ্বারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। তো অন্তরের দ্বারা সংগ্রাম, যে বিষয়টা বললাম, আমি মুখেও বলতে পারি না, যে আমি মুখেও বলতে পারি না, আমার ভয় হচ্ছে জি, তাহলে এবার আমি তখন চিন্তা ভাবনা করব ওই অপরাধের কথাটা তার সমালোচনা লক্ষ্য উদ্দেশ্য নয়, আসলে ওই অপরাধ থেকে সমাজ থেকে মুছে দেওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে। এখানে ইমামের কাছে বার্তা পৌঁছে দিচ্ছি, মরণ সত্তা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চিন্তা ভাবনা করছি, আলোচনা করছি, আমাদের সমাজকে কিভাবে দূষণ মুক্ত করা যায়, আমাদের সমাজকে কিভাবে জঙ্গি এবং সন্ত্রাস মুক্ত করা যায়, আমাদের সমাজকে কিভাবে পাপাচার মুক্ত করা যায়, আমাদের সমাজকে কিভাবে নেশা মুক্ত করা যায়, সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কিভাবে আমাদের সমাজকে দারিদ্রতা দূরীকরণ করা যায়, গরিবি দূর করা যায়, কিভাবে আমাদের সমাজে শিক্ষা সচেতনতা নিয়ে আসা যায়, সাক্ষরতা নিয়ে আসা যায়, একে নিয়ে আমাদের চিন্তা ভাবনা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান জাহাদা বিকলবিহি ফাহুয়া মুমিন, যে কেউ অন্তরের দ্বারা তাদের সাথে সংগ্রাম করবে, জিহাদ করবে, তারা হচ্ছে মুমিন, মুসলমান। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান হাত্তা তাকাদ্দাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে আর রায়ের দানার সমপরিমাণ ঈমান নাই, এরপরে আর সরিষার দানার সমপরিমাণ আর ঈমান নাই। জি, সহিহ মুসলিম হাদিস নম্বর 50। কত ভয়াবহ পরিস্থিতি যে ঈমান নেই। এই প্রসঙ্গে আরো অনেক আয়াত এবং হাদিস রয়েছে। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, সময়ের দিকে লক্ষ্য রেখে বক্তব্যকে এখানে ইঙ্গিত টেনে দিচ্ছি আপনাদের।